মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির আরেক জ্যেষ্ঠ নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মানবিক করিডোর নিয়ে অন্ধকারে আছে জনগণ, আর ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরের মতো পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানবিক করিডোর নিয়ে গত কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, মানবিক করিডোরের নামে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে। মানবিক করিডোরের অর্থটা কি? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্রে আমরা বাংলাদেশকে ঠেলে দিয়ে যেতে চাচ্ছি? কি স্বার্থে, কার স্বার্থে? এই প্রশ্নগুলো তো সামনে চলে আসছে। এবং কারা এর পেছনে কাজ করছে? এই লোকগুলো কারা? তিনি আরো বলেন, যারা সংস্কারের তালিম দিচ্ছে 17 বছর তাদের রাস্তায় দেখা যায়নি। এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখি নাই, আর এদের অনেকে রাস্তায়ও ছিল না। এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার দ্বিমুখী কথা বলছে, এ নিয়ে অন্ধকারে আছে দেশের জনগণ। কি ধরনের করিডোর এটি হবে? এর লক্ষ্য কি? আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীর বানানোর ষড়যন্ত্র করছে। ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে, এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন ভারত। বিএনপি নেতারা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দরকার নির্বাচিত সরকার। সাজিদ সরকার, ৭১, ঢাকা।